জ্বালানি সাশ্রয়ে বিপণিবিতান, শপিং মল ও দোকানপাট খোলার সময় ১ ঘণ্টা বাড়িয়ে সন্ধ্যা ৭টা পর্যন্ত করেছে সরকার। পাশাপাশি আগামী ৩ মাসের চাহিদা মেটানোর জ্বালানি তেল আমদানির উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানান জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। আর শিক্ষা প্রতিষ্ঠানে অনলাইন অফলাইন ক্লাস নিয়ে চলতি সপ্তাহের মধ্যেই সিদ্ধান্ত হবে বলে জানান শিক্ষামন্ত্রী আ.ন.ম এহসানুল হক মিলন। সকালে সচিবালয়ে আলাদা ব্রিফিংয়ে এসব কথা বলেন তারা। শামীউজ্জামান চৌধুরীর রিপোর্ট। জ্বালানি তেলের সংকট কোনোভাবেই কাটছে না। দেশের বিভিন্ন এলাকায় পেট্রোল পাম্পগুলোতে যানবাহনের দীর্ঘ সারি। ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করেও অনেকেই প্রয়োজনীয় তেল সংগ্রহ করতে পারছেন না। আর এই সংকটের সরাসরি প্রভাব পড়ছে দৈনন্দিন জীবনযাপনে। সচিবালয়ে জ্বালানি তেলের সবশেষ পরিস্থিতি নিয়ে কথা বলেন বিদ্যুৎ জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। জ্বালানি তেল আমদানির ভালো কিছু উৎস পেয়েছেন বলেও জানান প্রতিমন্ত্রী। আমরা নতুন সোর্স যেটা এক্সপ্লোর করছি, নতুন সোর্সের মাধ্যমে এটা করছি, সেখানে আমরা ভালো কিছু সোর্স পেয়েছি। বাট তাদের সাথে অতীতে আমাদের কাজ করা হয়নি। আমরা কাজ করে যদি আমরা সন্তুষ্ট, আমরা মনে করছি তাদের মাধ্যমে ইনশাল্লাহ আগামীতে আমরা যেটা ৩ মাসের জ্বালানি সংরক্ষণ করতে চাচ্ছি, সেটা ইভেন ডিজেলের ক্ষেত্রে সম্ভব হবে। এপ্রিল মাসের জ্বালানি যে চাহিদা রয়েছে, সেটা ডিজেল বলেন, সেটা পেট্রোল বলেন, সেটা অকটেন বলেন, সেটা এলএনজি বলেন, সেটা এলপিজি বলেন, সেটা জেট ফুয়েল বলেন, যেটা ফার্নেস অয়েল বলেন, আমরা এই চাহিদা পূরণের সকল প্রস্তুতি আমাদের রয়েছে। জ্বালানির সাশ্রয়ে বিপণিবিতান, শপিং মল ও দোকানপাট খোলার সময় ১ ঘণ্টা বাড়ানো হয়েছে বলে জানান তিনি। দোকান মালিক সমিতির তাদের আবেদন, তাদের অনুরোধ বিবেচনায় সরকার প্রধান, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী সন্ধ্যা ৭টা পর্যন্ত এখন বিপণিবিতান খোলবার সময় পুনর্নির্ধারণ করেছেন। এদিকে শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষা কার্যক্রম কোন পদ্ধতিতে চলবে তা নিয়ে চলমান ধোঁয়াশা কাটছে দ্রুতই। সচিবালয়ে শিক্ষামন্ত্রী জানান, মন্ত্রিপরিষদের বৈঠকের পরে চলতি সপ্তাহে সিদ্ধান্ত নেওয়া হবে। আমরা কাল পরশু স্টেক হোল্ডারদের সাথে বসে এই বিষয়ে আমরা সিদ্ধান্ত নেব এবং সেটা আমরা ক্যাবিনেটে অবগত করব। তারপরে ক্যাবিনেট সিদ্ধান্ত দিবেন যে এই বিষয়ে কি সিদ্ধান্ত হতে পারে। তবে শিক্ষা কার্যক্রম যেন ব্যাহত না হয় তা বিবেচনায় রাখার কথাও জানান শিক্ষামন্ত্রী। লেটস ডিসকাস উইথ দ্য স্টেক হোল্ডার। শামীমুজ্জামান চৌধুরী, মোহনা সংবাদ, ঢাকা।